नमस्कार बंधुरा आमी समर और आपनारा देखছেন ग्रीन फ्रेंड्स। आज आपनाদের জন্য একটা আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি। বহু বছর ধরে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রচুর মানুষ ভিডিও দেখছেন। আজও আছি একটি নার্সারিতে, আমাদের সকলের প্রিয় একটি নার্সারি। কোন নার্সারিতে আছি সে তো কয়েক সেকেন্ডের মধ্যেই জেনে যাবেন, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটা কি অন্যরকম? ভিডিওটা এটাই অন্যরকম যে প্রচুর মানুষ গাছ কিনছে, গাছ কিনে বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছে। কিরকম? গাছ তো কিনলো, সেই গাছে ফুল আসছে না। গাছ কেনা হয়েছে, বসানো হয়েছে, পরিচর্যা করা হচ্ছে, গাছ ঠিকঠাকভাবে ফুল আসছে না। বয়সজনিত কারণে প্রচুর মানুষ গাছ করছে, সেই গাছে ফল দেখতে পাচ্ছে না, ফল খেতে পাচ্ছে না। নানান সমস্যা দেখা দিচ্ছে গাছ কেনার পরে। কিন্তু আজকে আপনাদের জন্য শুধুমাত্র একটি স্পেশাল ভিডিও করছি, যে ভিডিওটাতে খালি এই রকম বড় বড় ফল ধরা গাছ, ফুলসহ গাছ, বড় গাছ, একটা ছোট গাছ দেখানো হবে না এই ভিডিওতে। তার কারণ আমরা প্রত্যেকের হাতে ভালো গাছ তুলে দিতে চাইছি। আর এখান থেকে 70 কিলোমিটার পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি আছে। বড় গাছ কিনলে প্রচুর সুবিধা আছে। অনেক সময় কি হয়, তারা গাছের খাবারও গিফট করে দেয়। সেটা এখানে যা বলা হবে ভিডিওতে সবকিছু কিন্তু মেনশন করা হবে আপনাদের সঙ্গে। আমার হাতে আছে পুরো নার্সারির রেট চার্ট, এবং এই রেট চার্টও আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো, কারণ অসুবিধা যেন না থাকে। অসুবিধা রাখলে হবে না। আপনাদের অনেকেরই দাম নিয়ে একটা সমস্যা দেখা দেয়, সেই দাম নিয়েও মোটামুটি নার্সারির মালিকের সঙ্গে আমরা আলোচনা করব যে কি কারণে দাম কম বেশি, বা অন্য নার্সারির সঙ্গে এই নার্সারির গাছের কি তুলনা করা হয়, সবকিছু জানাবো। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভিডিওটা একটু হলেও বড় হবে, কারণ আপনাদের সকলের সঙ্গে নিয়ে সঠিক জিনিসটা গ্রিন ফ্রেন্ডসের থেকে তুলে দেওয়াটাই মূল কাজ। ছাদ বাগান করছেন, যদি ভালো গাছ আপনাদের হাতে না যায় তাহলে শুধু শুধু তো বাগান করে লাভ হবে না। একটা চেরি গাছ বসিয়ে শুধু লাভ হবে না, জামরুল গাছ কিনেও সেই গাছে ফুল আসছে না। এই সমস্যা বহু মানুষের। লেবু গাছ, আম গাছ, নানান গাছের সমস্যা দেখা দেয়। আর এখন বা আজকের ডেটটা, এই বৃহস্পতিবার, আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন, ভালো গাছ তো কিনে নিলেন, তার পরিচর্যা জেনে নিচ্ছেন, এবং এখানেও কিন্তু তারা যে ভালো গাছ তৈরি করেছে তার নমুনা দেখব, কিভাবে মাটি তৈরি হচ্ছে সেটাও দেখে নেব। তো চলুন, প্রথমেই এই গাছটাতে প্রচুর আম ধরেছে, এই গাছটা ভ্যারাইটি সম্পর্কে জেনে নিই, কিভাবে বসানো হয়েছে একটু দেখে নিই, আর এখানের মাটি কিভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে, তাই ভিডিও ছেড়ে কেউ যাবেন না। বহু আলোচনার মধ্যে এই গাছটা কিন্তু আছে। এটা কি জাত দাদা? এটা আমাদের মিয়াজাকি আম, আমাদের সবারই পরিচিত, এবং প্রত্যেকের বাগানে একটা করে আশা করি আছে। না, মানে একটা সময় গেছে এর ক্রেজ প্রচুর ছিল। এই মুহূর্তে আশা করি অনেকের বাগানেই রয়েছে, কারো কারো বাগানে হয়তো এখনো যে পারিনি। তবে আমাদের কাছে ছোট বড় মিডিয়াম এবং বড় গাছ সবই পেয়ে যাবেন। বেশ কিছু কথা ভিডিও শুরুতে বললাম, এটা কি সত্যি বাস্তব যে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ গাছ কিনছে? হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর গাছ মানুষ তো আসছেনই আমার কাছে বিভিন্ন গাছ কিনতে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের। তো সেখানে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, কিছু রিটায়ার্ড পার্সন আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে থাকেন গাছের পরিচর্যা নিয়ে, এবং পরবর্তীতে আমরা রিপিট অর্ডারও সেখান থেকে পাচ্ছি যে এখন এই পর্যায়ে আমরা কি কি গাছ নেব, কি কি গাছ লাগালে ভালো হবে, কোনটায় ভালো ফলন পাবো, আমরা এইভাবে গাইড করে থাকি। আম লেবুর কি একটা আলাদা ক্রেজ আছে দাদা? হ্যাঁ, অবশ্যই। যে কারণে আমি আম লেবুর উপরে বেশিটাই পরিচর্যার মাধ্যমে যত্ন নিয়ে কাজগুলো করছি। যেমন ছোট বড় মিডিয়াম সমস্ত ধরনের আম গাছ আমার কাছে রেডি গাছ রয়েছে। এই রেডি গাছের মধ্যে শুরু করতে গেলেই প্রথমে আমরা এখানে আসতে হবে। এই সাইজের যে গাছগুলো আমরা দেখাবো আপনাদেরকে, এখানে অল টাইম ভ্যারাইটির আম আছে, এবং দেশি বিদেশি সমস্ত ধরনের আম গাছ আমরা দেব। যদি এই ভিডিওটাতে বড় গাছের আপডেট নিই, তাহলে নেক্সট আমরা আরো একটা ভিডিও করে তো ছোট গাছের আপডেট নিতে পারি। হ্যাঁ, অবশ্যই। এর পরবর্তীতে আমরা একটা ছোট গাছের ভিডিও আমরা দেব, যেগুলো গ্রো ব্যাগে আছেন সবাই। হ্যাঁ, সবাই তো এই ধরনের গাছ নেন না। একটা ড্রামে 10 লিটার একটা ড্রামে আছে। গাছের ভ্যারাইটি বা নাম এখানে কিন্তু দেওয়া আছে। পুষা অরুণিমা। পুষা অরুণিমাতে কিভাবে ফল সেট হয়েছে দেখুন।
এই দেখুন এখানে দুটো, এখানে 1 2 3 4 5টা মুকুল এখানে আছে, 4টে, এখানে 3টে, আর এখানে 3টে, 6টা। এই 6টা মুকুলে কি সুন্দর, পরে এখানে একটা মুকুল দেখুন হ্যাঁ কি সুন্দর ফল সেট হয়েছে। এই ধরুন আমার এই গাছটা পছন্দ হয়েছে, আমি নার্সারিতে এখন এসেছি। অবশ্যই। এছাড়া কি আপনাদের ভিডিও কলে দেখানোর সুবিধা আছে? হ্যাঁ, ভিডিও কলে তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা একটা এই ধরনের একটা পিডিএফ ফাইল আপনাদের মোবাইলে পাঠিয়ে দেবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করলো, হ্যাঁ। পিডিএফ পাঠিয়ে দিলেন। হ্যাঁ, এই ধরনের আমাদের রেড চার্ট থাকবে। নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে? হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, আচ্ছা 8972076182। আচ্ছা আর এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে গাছগুলো দেখাতে পারবো, আচ্ছা। যেই ধরনের গাছ আপনারা নেবেন। তবে হ্যাঁ, রিকোয়েস্ট একটাই, আমরা বড় গাছ যেগুলো ড্রামের গাছ বা টবের গাছ, এগুলো ভিডিও কলে আমরা দেখাবো, কিন্তু ছোট গাছ দেখানো সম্ভব নয়। কি কি জাতের এখানে মোটামুটি আছে? এইটা এদিকটা তো মুকুল আছে, ওদিকটা মুকুল নেই, ওদিকটা কি জাত? এখানে আপনার দাদা কাঁচা মিঠে, গোলাপ খাস, ল্যাংড়া, দুধিয়া ল্যাংড়া, দেশীয় ভ্যারাইটি ম্যাক্সিমাম এখানে পাবেন আচ্ছা এই সাইডে। আচ্ছা আর এই পাশ থেকে আপনাদের শুরু হলো, হুম। এখানে রেড পালমার, মিয়াজাকি, হুম। ব্রুনাই কিং, হুম। তো আপনার কি ওটা হচ্ছে আপনার পুষা ভ্যারাইটির যেগুলো আছে, হুম। অরুণিকা, অম্বিকা, অরুণিমা, সব এরকম বড় গাছ পাবে? সবই বড় গাছ পাবে, সবই বড় গাছ। সবই বড় গাছ পাবে। পুষা সুরিয়া, ঠিক আছে, হুম। পুষা শ্রেষ্ঠা, কেশর, গৌরমতি, এই জাতীয় আম আমাদের লিস্ট করা আছে। টমি আটকিংস, এই লিস্টের গাছগুলো সবই, গোল্ডেন ডকমাই, আচ্ছা ইয়েলো পালমার, এই জাতীয় আমগুলো আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে একটু হাই লিখবেন, হুম। আমরা রেড চার্ট পাঠিয়ে দেব, ওখানে সমস্ত দামগুলো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এটা তো গেল আমের জায়গা। ঠিক। ঠিক, তার পাশে আমরা যদি একটু চোখ তাকাই, তাহলে বড় বড় সাইজের এখানে লেবু গাছ কিন্তু পুরো রেডি আছে, তাই তো? হ্যাঁ, এখানে লেবু, ইন্ডিয়ান সিকি মৌসম্বি, গোল্ডেন মৌসম্বি, হুম। আপনার কাশ্মীর কিন্নুর, দার্জিলিং কমলা, হুম। ছাতুকি কমলা, চাইনিজ রামলঙ্গন কমলা, আপনার এখানে পাকিস্তানি কমলা, এই যেমন পাকিস্তানি কমলা, এখানে ফুলও চলে, সবই ফুল আলাই। এই সময় কি হয়, বাড়ি যাওয়ার পরে গাছে ফুল আসে না বা ফুল আসতে চায় না, না, রেডি ক্ষেত্রে সেটা হবে না, ফুল সহ গাছ ফুল যাবে। সহ, এই দেখুন এই পাকিস্তানি কমলায় সব ফুল চলে এসছে। সব কিছুতেই দেখছি যে হ্যাঁ। ফুল আসছে। হ্যাঁ, খাসি ম্যান্ডারিন, এই একটা। এখানে খাসি ম্যান্ডারিন, এটা হচ্ছে আপনার কাটল গোল্ড মৌসম্বি, আচ্ছা, কাঁঠাল। কাটল গোল্ড, ওটা ওই পাশে নিউ সেলার মুসম্বি, এগুলো আপনার 25 লিটারের হাফ ড্রামে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখানে আপনার খানপুর রেড অরেঞ্জ আছে, ডেজি কমলা রয়েছে। যে রেড চার্ট আমাদের দেখালেন, হুম। যেটাতে হোয়াটসঅ্যাপ করতে বললেন, ওখানে গিয়ে প্রত্যেকটা গাছের নাম অনুযায়ী এবং দাম মেনশন করা আছে প্রত্যেকটি আলাদা গাছের আলাদা ভাবে। আলাদা আলাদা করে সব গাছের নাম এবং টবের যে সাইজ, আচ্ছা, সাইজও মেনশন হ্যাঁ করা আছে। সব সাইজ মেনটেন করা আছে। চলুন একটুখানি আমরা এক ঝলক যদি এই দেখাই। দেখে নিই। একটা পেজ দেখিয়ে দিই, তাহলে মোটামুটি একটা আনুমানিক ধারণা, হ্যাঁ। হ্যাঁ ধারণা চলে আসবে। এখানে লেবুর ভ্যারাইটি শুরু 900 টাকা থেকে, টবের গাছ। হুম, এখানে 900 টাকা থেকে স্টার্টিং আছে, 12 লিটার, 25 লিটার, 50 লিটার, 100 লিটার, আচ্ছা, বিভিন্ন পুরো লিটার মেনশন করা হ্যাঁ, আছে। কোন কোন ড্রামের সাইজ অনুযায়ী গাছের দাম আমাদের এখানে মেনশন করা রয়েছে প্রত্যেকটি গাছের। এখানে এবং তার কাছে পিডিএফ গেলে সে সবকিছু দেখতে পাবে। হ্যাঁ, এখানে আমেরও ঠিক আছে, আমেরও প্রত্যেকটি আছে 800 টাকা থেকে স্টার্টিং আমাদের প্রাইস। কিছু নতুন ভ্যারাইটি যদি বলি। এনআরসিসি ম্যান্ডারিন, আচ্ছা, ফুল সহ গাছ পেয়ে যাবেন, একদম ফ্রেশ গাছ। একদম পাও 1 কিন্নু ফুল সহ। এছাড়া দাদা আমি এখানে একটা কথা বলতে চাই, যে ধরুন অনেক মানুষ আছে, তারা আসলো, হুম, তারা যেভাবে হোক আপনার নার্সারিতে এলো, সে যদি নিজে হাতে গাছ বেছে দিয়ে যায়, সেগুলোই পাঠাবেন তো? হ্যাঁ সেগুলো দিয়ে যাবে, সেগুলোই যাবে। হ্যাঁ কোনো সমস্যাই নেই। এবং দাম কথাবার্তা আপনার সঙ্গে সব ফাইনাল হলো। আপনি কি, এটা আছে ডেজি? এটা ডেজি, এটা আমাদের ডেজি কমলা, এটা খানপুর রেড অরেঞ্জ। আচ্ছা, এই জাত নিয়ে এদিক ওদিক হওয়ার কোনো না সম্ভাবনা? না, আমাদের তো ছোটবেলা থেকেই দাদা ট্যাগিং এর ব্যবস্থা, হুম, একদম 0 লেভেল থেকে আমরা ট্যাগিং সিস্টেম চালু করেছি। একদমই তাই। আর এখানে ইন্ডিয়ান সিকি মৌসম্বি তো রয়েছেই, হুম। বড় গাছ, এর থেকে অন্য সাইজের আপনাকে দেখাবো, এদিকে আসুন একটু। এটা কি লেবু আছে? এটা অল টাইম জায়ান্ট মৌসম্বি, আর ফুল দেখুন, পাতা নেই, শুধু ফুল। এই গাছ পাঠানো হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ফুল আছে বলে যে বিক্রি হবে না এমনটি নয়, তাই না তো? না, এটা হচ্ছে 50 লিটারের হাফ ড্রাম। আর একটা নার্সারিতে এরকম মেনটেন হয়, এটা কিন্তু আমার জানা ছিল না। এইভাবে মেনটেন করেন?
প্রত্যেকটি গাছে যাতে কোনো সমস্যা না থাকে এটা ফিনোমেল ট্র্যাপ দেওয়া আছে, পোকামাকড় যাতে এই পোকার জন্য তো গুটি গুটি গুলো কেটে ফেলে, হ্যাঁ, এ নষ্ট না করে দেয়। হ্যাঁ, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছে, রীতিমতন খাবার, পর্যাপ্ত খাবার, ফল ফুল যাতে না ঝরে যায়। এবং এই যে এত হাজার হাজার লেবু গাছ, সেটা কিভাবে মেনটেন হচ্ছে দেখুন। প্রত্যেকটার পাতা ফ্রেশ মানে এর কীটনাশক কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে লাগে কিনা? হ্যাঁ অবশ্যই, 15 দিন পর পর আমাদের এটা তো দিতেই হয়, পুরো 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 রেগুলারিটি। হ্যাঁ, 15 দিন পর ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দুটোই অল্টারনেটিভলি আমরা ইউজ করি। একটু ভাতে খাওয়া লেবুর দিকে চলে যায়। হ্যাঁ, চলে আসুন। কটা ভ্যারাইটি এই ধরনের আছে এই মুহূর্তে? 3টে ভ্যারাইটি রয়েছে। পাকিস্তানি আছে, এটা হচ্ছে আপনার কলকাতা পাতি লেবু আছে, কাগজি লেবু রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে। 4 ধরনের আছে। 4 ধরনের। বেশ বেশ। লিচু দেখাচ্ছেন তাই তো? হ্যাঁ, এটা আপনার আতা বোম্বাই লিচু আছে। আচ্ছা, এই ফুল তো চলে এসেছে, আগের বছর আপনাকে ভিডিওতে দেখিয়েছি। একদমই তাই। লিচু সহ ফল গাছ এবারও দেবো আপনাদেরকে, যারা ফুল সহ লিচু গাছ নিতে চান। অনেকেই বলে লিচু গাছে ফুল আসতে চায় না। না না, চলে আসে, আমাদের প্রতি বছরই আসে, প্রত্যেকটি গাছে। আসুন একটু দেখাই, প্রত্যেকটি গাছে আছে। এটা আতা বোম্বাই লিচু, এপাশে মুজাফফরপুর আছে। আচ্ছা, এগুলো কি আছে? এগুলো চায়না 3 দাদা। চায়না 3 আছে। কটা ভ্যারাইটি আছে? মুজাফফরপুর আছে, বোম্বাই আছে, মুজাফফরপুর আছে, আতা বোম্বাই আছে, আর আপনার চায়না 3। বেশ বেশ বেশ। ঠিক এরপরে আমরা চলে এসেছি এইভাবে ফুল। হ্যাঁ, এটা হচ্ছে আমলকি, গ্রিন আমলকি। আচ্ছা দাদা, এবার আমাদের ইচ্ছে প্রত্যেকের হাতে ফুল সহ গাছ দেবো। একদমই তাই। চেষ্টা করবো 100% না হলেও 90% কভারেজ করার। ফুল সহ, টপ সহ গাছ, গ্রামের গাছ। প্রত্যেকটি গাছে ফুল। আর এগুলোতে সবগুলোতে আমলকি আসবে। এই মুহূর্তে যারা এই বড় গাছ কিনবে, তার সেরকম যত্নের প্রয়োজন নেই। না না, এই সব কমপ্লিট করা আছে আমাদের দাদা। এখানে যে ফুল সহ জাম গাছও আমরা দেবো। পুরো রিপোর্টিং করা গাছ। হ্যাঁ, জাম, এই ফুল সহ জাম গাছ। সব ফুল চলে আসছে। চেষ্টা করব সবাইকেই দেওয়ার জন্য। এটাও লিচু গাছ তাই তো? হ্যাঁ, এও লিচু। চেহারাগুলো দেখুন দাদা, পাতাও ছেড়েছে, মুকুলও ছেড়েছে। কচি পাতাও মুকুল দুটোই চলে এসছে। এটা আপনার আতা বোম্বাই লিচু, পুরো ফল গাছের সিজনে আছে। একদম ফলের সিজনে। আজকে আমরা দেখাচ্ছি রসভূমি নার্সারির তাদের বিপুল স্টক শুধুমাত্র ড্রামের গাছে। প্রচুর ড্রামের গাছ, আর ড্রামের গাছে কিন্তু জামরুলও ফুল সহ পাচ্ছে। হ্যাঁ দাদা, এই তো ফুল সহই বলেছি তো, এবারকার ভিডিওতে ম্যাক্সিমাম আমরা ফুল সহ গাছ দেব, যাতে ম্যাক্সিমাম জায়গায় দেখি যে জামরুল গাছে কিন্তু ফুল সবসময় দেখা যায় না, বা সবসময় আমরা কভারেজও করতে পারি না। না, ঠিক। যাই হোক, এবারে আমরা এসে কভার করতে পারছি এমন একটা সময়, পুরো সিজনে আছে, পুরো ফুল সিজনে আছে। এই গাছে প্রত্যেকটি গাছেই কম বেশি তো আছেই ফুল রয়েছে জামরুলে। মানুষ কি বড় গাছের প্রতি একটু বেশি আকৃষ্ট? হ্যাঁ, ম্যাক্সিমাম। কারণ কি, ছোট গাছ নিয়ে পরিচর্যা করতে একটু তো সময় লাগে। আর যারা একটু বয়স্ক মানুষ, তারা চান একটু রেডি গাছ নিতে। ধরুন 1 বছর ধরে যত্ন করলো, আর সেই গাছে ফুল না আসে, বা ধরুন এলোই না, বা কোন জাত দেবে সেটা ঠিকঠাক পেলো না, সেক্ষেত্রে তো মানুষ নিরাশ হয় অনেক সময়। অবশ্যই নিরাশ হয়। এইসব দেখুন, এই ফুল আনার জন্য তারা কত কষ্ট করেন, সেগুলো না পেলে তো মনের মধ্যে একটা কষ্ট বা বেদনা থেকেই যাবে। এই গাছটা দেখান, এই আম গাছটা দেখুন, এত সুন্দর একটা আম গাছ। আর অবশ্যই এই গাছটা কিন্তু বিক্রির গাছ, সবই বিক্রির গাছ। 4, 5, 6টা ব্রাঞ্চে মুকুল, ফ্রেশ গাছ। এগুলো হচ্ছে দুধিয়া ল্যাংড়া, এতেও মুকুল এসছে, দুধিয়া ল্যাংড়া। আচ্ছা, হ্যাঁ, প্রচুর ফল সেট হবে। দুধিয়া ল্যাংড়া পাঠাতে কোনো অসুবিধা হবে না, সব রকম ব্যবস্থা নিয়ে ওনারা পাঠাবে। আপনারা নাম্বার ভাসছে, যোগাযোগ করুন ওই নম্বরে। আমরা এখন পুরো নার্সারির মিডিল দিয়ে যাচ্ছি। কিছু কিছু গাছে ফলও কিন্তু আছে, আর কিছু কিছু গাছে ফুল তো মানে অবনীত ধরেছে। সেই গাছে ফলও আছে, ফুলও আছে। এটা তো অল টাইম জায়ান্ট মৌসুম্বি, এতে ফল ফুল সারা বছরই থাকে। 3 বার তো আমরা দেখি সব সময়। এদের ড্রামের গাছ পাওয়া যাবে? হ্যাঁ, রেডি। এগুলো সব বিক্রির জন্য, আমাদের সব বিক্রির জন্য রেডি। আমরা আরো একটা সেকশনের মধ্যে ঢুকলাম, যেখানে আরো বড় গাছ, মানে বলতে পারেন বড় বড় লেবু বাগান যেরকম হয়, ঠিক সেইভাবে সাজানো আছে, তাই তো? হ্যাঁ, এখানে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি আছে, পাঞ্জাব মালটা রয়েছে, আপনার গোল্ডেন মৌসুম্বি আছে। আচ্ছা, আপনার এই পাশে আপনার এনআরসিসি ম্যান্ডারিন আছে, নাগপুর ম্যান্ডারিন আছে, কমলা। সব গাছেই ফুল দাদা। এই কমলা গাছের প্রত্যেকটি
ডোগায় ডোগায় ফুলে ভর্তি আছে। প্রত্যেকেই আমরা চাই এবার ফুল ফল সহ গাছ তাদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রচুর ফল সেট হয়েছে এই গাছটাতে। প্রচুর প্রচুর, এ তো একদম গুটি দাঁড়িয়ে গেছে সব গাছের। ঝড়ার প্রবণতা দেখছি না সেরকম ভাবে, না নেই। যেটা লক্ষ্য করা যায় যে প্রচুর ঝরে আছে, ঝরে নেই, খুব কম ঝরেছে। একটু ঝরবে, কিছু তো ঝরবে, এর পরবর্তীতে হয়তো কিছু থাকবে, থাকলেও যে পরিমাণে যদি 50% দাঁড়ায় এর ফলের ভারে গাছ দাঁড়াতে পারবে না। 10% থাকলেই মাথা খারাপ হয়ে যাবে। বাগান সাজানোরও কিন্তু দুর্দান্ত ব্যাপার আছে। দেখুন এটা এটা কি বাগানে ঢুকলেন? এটা আমরা কমলা বাগানে ঢুকলাম। পুরোটাই কমলা? একদম, প্রচন্ড মিষ্টি। এটা নাগপুর ম্যান্ডারিন কমলা। এটা ফলও ধরে আছে? হ্যাঁ দাদা, ফলও ধরে আছে, ফুলও এসছে, প্রত্যেকটি গাছে ফুলে পরিপূর্ণ এবং ফল সেটআপও হয়ে গেছে। এই ফল ঝুলছে, হ্যাঁ, ফল ছোট গুটিও সেটআপ হয়ে গেছে। আচ্ছা, এই দিকটাই দেখতে পাচ্ছি তো আরো বড়টা, মানে এগুলো কি আরো বড় গাছ? এটা আরো বড় গাছ, এটা 100 লিটার। অ্যাপ্রক্স এই গাছগুলোর বয়স কত বছরে পুরনো হবে? এটা বছর 3 বছরের কি 4 বছর হবে টোটাল। 3-4 বছরের গাছ, দুর্দান্ত গাছ তৈরি হয়েছে। এগুলো কি আপনারা বিক্রি করেন? এগুলো প্রত্যেকটি গাছই আমাদের বিক্রির জন্যই। যত যা গাছ আছে সব। কেউ যদি কটা গাছ পর্যন্ত আপনারা ডেলিভারি ফ্রি দিচ্ছেন? আমাদের 12খানা গাছ 80 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি। আগে 70 ছিল, এবার 80 করেছি। আচ্ছা, 10 কিলোমিটারের জন্য আবার অনেকের অবজেকশন ছিল, এই জন্য ড্রামের গাছ 80 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি। 12 পিস গাছ নিলে 12 পিস গাছ নিতে হবে, 80 কিলোমিটার পর্যন্ত ড্রামের গাছ ডেলিভারি ফ্রি। ধরুন আপনি এই ড্রামের গাছটা অর্ডার করেছেন, এরকম 12টা গাছ হতে হবে। আর কম আপনি সব গাছ মিলিয়ে নিতে পারেন 12টা, এই নয় যে শুধু 12টা আম নিতে হবে, 12টা জাম নিতে হবে। আর কম যদি হয় আপনাকে 30 টাকা হিসেবে আপনাকে করে নেবেন কিলোমিটার। আচ্ছা, গাড়িতে পাঠাবো 30 টাকা কিলোমিটার হিসেবে আপনার গাছ চলে যাবে। বেশি মানে 80 যদি বেশি হয়। সুন্দর সবেদা গাছ, দুর্দান্ত সুন্দর সবেদা গাছ, কিন্তু থাই সবেদা দেখতে পাচ্ছি এখানে, দুর্দান্ত গাছ। আর গাছের গঠনও খুব সুন্দর। যে কারণেই একদিকে যেমন দেখতে পাচ্ছি লেবু ঝুলছে, তাই তো? হ্যাঁ, এখনো লেবু আছে, কিন্তু এখনো রস ভর্তি। আবার এখানে গাছে ফল, আবার ফল সেটআপ হয়ে গেছে। তার মানে এই ঝরবে না। এগুলো লেট ভ্যারাইটি। এই গোল্ডেন মৌসুমিটা হচ্ছে লেট ভ্যারাইটি। আপনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাখতে পারবেন। যেটা শুকিয়ে যাওয়ার না, শুকানোর কোনো সমস্যাই নেই এই মৌসুমিতে, অন্তত গোল্ডেন মৌসুমি। আর এই মাঝে মধ্যে ফুল আসছে, ওয়েদার যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, এটার জন্য ফুলটা আবার নতুন করে আসছে। এক ঝলক আপনার মাটি তৈরির কাউন্টারটা দেখান না। চলুন। এখানে সরষে খোল ভেজানো হচ্ছে, রীতিমতন সরষে খোল ব্যবহার করে। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম জৈবর উপরই কাজ করি। মাঝে মধ্যে খুব অসুবিধা না হলে। দাঁড়ান, মাটি তৈরি করে দেখতে তো যাবো। সরষে খোলটা অ্যাপ্রক্স কতদিন পচাচ্ছেন এটা? 4 to 5 days, 4 থেকে 5 দিন। তারপরে পাতলা করে সব গাছ। হ্যাঁ, এইগুলোকে আবার জলে গুলবো। এইগুলো এই এত হাজার গাছ, সব এক একটা গাছে ধরে ধরে এই খাবার। হ্যাঁ, প্রত্যেকটা গাছে ধরে ধরে দিতে হয়। গাছের দামের যে অন্য নার্সারির সঙ্গে ফ্ল্যাকচুয়েট করে, সেটাও কি এটা একটা কারণ হতে পারে? দাদা, খরচা একটু বাড়লে সেটা তো গাছের উপরে চাপবে। আর প্রত্যেকে চায় ভালো গাছ নিতে। আর ভালো গাছ করতে গেলে সেই গাছগুলো ভালো দিতে গেলে তাকে তো যত্ন করতেই হবে, নার্সিংটা তো দিতে হবে। আমাদের এটা টোটাল টার্গেট হচ্ছে নার্সিং করা। নার্সিং করে একটা ভালো গাছ একজনের হাতে তুলে দেওয়া। আজকে মনে করুন আপনি একটা গাছ কিনলেন 50 টাকা দিয়ে, আর আমি সেই গাছটা ধরুন 20 টাকা বেশি নিলাম। তাতে কি হলো, আপনার গাছটার ডেভেলপমেন্ট যে একটা ব্যাপার থাকবে শুরু থেকে, প্রথম দিকে, এটাকে আপনি ঠেকাতে আর পরবর্তীতে পারবেন না। ওর পিছনে আপনার খরচা ভবিষ্যতে খুবই কম থাকবে। একটা গাছ সরু হয়ে লম্বা হয়ে উঠে গেল 5 ফুট, আর একটা গাছ আমি 2 ফুটের মধ্যে যদি তার 5 থেকে 6খানা ডাল থাকে, সেটা দেখতে কেমন লাগবে। একদম এইটাই কথা বলতে বলতেই আমি চলে যাচ্ছি এখানে। তার কারণ দেখুন, কাঁঠাল তো আমরা ধরুন ছাদ বাগানে বহু ভিডিও করি, হয়তো 100টা ছাদ বাগান ভিডিও করে একটা গাছে কাঁঠাল দেখা যায়, কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা টবের গাছে। আর টবগুলো দেখুন, শিকড়গুলো মাটির মধ্যে ঢোকানো নেই, ইটের মধ্যে তোলা, যাতে আপনি ছাদ বাগানে গিয়ে রাখতে পারেন। আর প্রত্যেকটা গাছে ফল, এটাই দেখতে পাচ্ছি। পরেরটায় 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা গাছে আপনি ফল দেখতে পাবেন। ফল ছাড়া কোনো গাছ নেই। এবং গাছগুলো সত্যি সত্যি যেটা যত্ন করে তারা তৈরি করে। রসভূমি নার্সারি গাছের যত্নের কোনো রকম ভাবে ফাঁকি দেয় না। মাটি তৈরিটাও দেখাচ্ছি। এটা একটা বাগানে ঢুকি, চলুন লেবুটা দেখি, আমি মাটিটা দেখাচ্ছি। আসুন। এটা তো সুন্দর একটা বাগান তৈরি করেছেন, সুন্দর বাগান। এটা হচ্ছে আপনাদের 50-এর হাফ 25 লিটার ড্রামে আমাদের করা আছে। আচ্ছা, 2 বছরের মধ্যে আপনাদের ড্রাম চেঞ্জ করার কোনো সমস্যা নেই।
হুম। বা আপনি যদি 3 বছর রাখতে চান রাখতে পারবেন। কিছুটা উপর থেকে মাটি ফেলে দিলেই হবে। হ্যাঁ, কিছু কোনো সমস্যা নেই। একটু পরিচর্যার জন্য মাঝে মধ্যে আমাদেরকে ফোন করবেন, জানিয়ে দেবো। হুম। এখানে আপনার মাল্টা মুসম্বি, ইন্ডিয়ান সিকি মুসম্বি, হুম। নিউ সেলার মুসম্বি, কাটল গোল্ড মুসম্বি। এটুকু বলতে পারি যে এক একটা গাছের গঠন এত সুন্দর না, মানে প্রত্যেকটি আপনি গাছে, কোনোটা বাদ দিতে পারবেন না যে এই গাছটা খারাপ, মানে এখানে এসে বেছে বলতে পারবেন না যে এই গাছটা চলবে না। প্রত্যেকটি গাছ দাদা দেখুন, অন্যরকম ভাবে তৈরি করা গাছগুলো, সত্যি তাই। ভিতরে থাকুক সামনে থাকুক, হুম। প্রত্যেকটি গাছ পুরো রাউন্ড শেপ, একদম বট গাছের মতো। হুম। হ্যাঁ, এবং প্রত্যেকটি গাছের মাথায় ফুল সেট আপ, ফল সেট আপ। হুম। প্রত্যেকটি গাছে যেটাই ধরবেন, এদিকে দেখুন প্রত্যেকটি গাছে, এদিকে যদি আরেকটু ভিতরে চলে আসেন, কোনো জায়গায় আপনি বাদ রাখতে পারবেন না যে দুই একটা। আম গাছগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখানে BN7 আম, এটা এগুলো বিক্রি, হ্যাঁ। এগুলো বিক্রি। এটা BN7 আছে। এখানে আপনার মিয়াজাকি রয়েছে, কি ফল, গোল্ডেন ডকমাই রয়েছে। প্রত্যেকটি গাছে ফুলের কোনো খামতি নেই। প্রত্যেকটি গাছ আপনি যত ভিতরে যান না কেন, ধরে ধরে যত্ন করেন প্রত্যেকটি গাছে সিঙ্গেল, কারণ এক একটি গাছ তো আমরা পাইকারিতে যাবে না, কোনো ব্যক্তির ছাদ বাগানে যাবে। সে জিনিসটি খারাপ দেবো কেন আমরা? আর আমরা হাতে ধরে তো খারাপ জিনিস দিতেই যাবো না। যে কেউ পছন্দ করে নিয়ে গেল, না না না, করিও না, ও সেগুলোকে আমরা ছাড়িও না। একটা কমেন্টস আমরা দেখাতে পারবেন না। একটা লেবু গাছ আপনি দেখাতে পারবেন না যে তাতে পোকা লেগেছে বা পোকা বসে আছে বা পোকা ধরেছে। কোনো লেবু গাছের পাতা সব ফ্রেশ, কি করে সম্ভব হয় জানি না, বাট যত্ন তো করে সেটা 100%। এবং এই যত্নের কোনো রকম মানে কিন্তু ত্রুটি রাখে না। এটা কি ভ্যারাইটি আছে দাদা? এটা হচ্ছে ফ্রিমন্ট, এখন খুব আলোচিত একটা জাত। আচ্ছা। এর চারা আমার কাছে পাওয়া যায়। হুম। বড় গাছ আমার দুটোই মাদার প্ল্যান্ট রয়েছে, এই দুটো বিক্রির নয়, আগেই জানাই, এই দুটো আমাদের চারার জন্য। আর এখানে দেখছেন এটা থাই KG10 জাম, ফলে এটাও মাদার প্ল্যান্ট। সবগুলোতে এবার আপনাদেরকে ভিডিও দেখাবো কি পরিমাণে ফল সেট আপ হয়েছে। এদিকে আসুন, পুরো দেখতে পাচ্ছি, পুরো গাছের নিচ থেকে গোড়া থেকে মাথা উপর পর্যন্ত সম্পূর্ণ একদম ভর্তি। চলে এসেছি মাটির কাউন্টারে, এবং এখানে গাছ কি রিপোর্টিং হচ্ছে? হ্যাঁ, রিপোর্টিং হচ্ছে, গাছগুলো রিপোর্টিং হচ্ছে। তাহলে এখানে মাটির লেয়ারটা সম্পর্কে আমি একটু জানবো যে আপনাদের এই মাটিতে কি আম গাছ, জাম গাছ, লিচু গাছ যা কিছু সব বসাচ্ছেন? প্রত্যেকটি এই মাটিতেই বসাই, তবে আমের জন্য একটু আলাদা। আমের জন্য একটু হ্যাঁ, আলাদা। আমের ক্ষেত্রে এই মাটিটা আমরা ব্যবহার করি না। আচ্ছা। আমের জন্য আমরা এই মাটিটা ব্যবহার করি। দেখুন, আচ্ছা। এই মাটিতে কোনো সার নয়, আচ্ছা, কোনো রকম কেমিক্যালস, কোনো সার, কোনো কিছু ভার্মি কম্পোস্ট, কোনো কিছুই না, শুধু প্লেন মাটি, একদম প্লেন মাটি। আমের জন্য। আমের জন্য এই জায়গাটাই আমাদের অনেকেই ভুল করেন, হুম। সমস্ত সার দিয়ে বসান আম গাছে, ডাইব্যাক তৈরি হয়, গাছগুলো মরে যাচ্ছে। প্রবলেম একটাই, শিকড় নিতে পারে না। আম গাছ একদম সাধারণ যত্ন, সাধারণ না না কিছু না, শুধু উপর থেকে খাবার ইনপুট করতে হবে। ইনপুট করেন আমরা ওই 1 মাস থেকে 1.5 মাস চলে গেলে তারপরে আমরা উপর দিয়ে ভার্মি কম্পোস্ট দিই, তারপর দিই। কখনো মাঝে মধ্যে ওই খোল পচা জলটা দিই, কখনো আমরা কিছুটা খোল পচার সঙ্গে DAPটা অ্যাড করি, ইউজ করেন। আর বাকি সব গাছ এই মাটিতে বসে, আর বাদ বাকি যা আছে সব আমাদের লেয়ার সিস্টেম করা আছে, 1 বছর ধরে করা থাকে। লেবু, পেয়ারা, জামরুল সব গাছ, বাকি সব গাছ এই মাটিতে বসছে। হ্যাঁ ঠিক, আম, জাম, লিচু সবকিছু। এটার মধ্যে কি কি লেয়ার আছে? এখানে দেখুন, প্রথম মাটির একটা লেয়ার দেওয়া থাকে, তারপর আমাদের একটা তুষের একটা লেয়ার দেওয়া থাকে, দেখতে পাচ্ছি, তারপর ভার্মি কম্পোস্ট একটা লেয়ার দেওয়া থাকে, তারপর শিংকুচ কিছু দেওয়া থাকে, সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানাবো। মিশিয়ে তারপরে গাছ বসানো, গাছগুলো এগুলো রেখে দিতে হবে 6 মাস মিনিমাম। এটা কতদিন রাখা থাকে? এই আর 9 মাস 10 মাস হলো এরকম রাখা থাকে। হ্যাঁ, 10 মাস থাকার পরে তারপর আমরা শুরু করি। বুঝতে পেরেছি। এই আজকে ধরুন 3 মাস ধরে আমরা ব্যবহার করছি, এই 10 মাস ধরে ছিল, অলরেডি 1 বছর উপর বয়স হয়ে গেছে। আবার খালি হয়ে গেলে আবার ভরবেন, আবার শুরু হবে চৈত্র মাস থেকে। এই মাস এই গাছগুলোর জন্য আমরা মাটি রেডি করব। এখন এসে আরো একটা গাছের কাছে, এটা কি পেয়ারা গাছ? এটা গোল্ডেন এগ পেয়ারা, যেটা আপনাকে জুলাই মাসে একটা ভিডিও দিয়েছিলাম এবং খেয়েছিলাম। হ্যাঁ, ওই ভিডিওতে এই গাছটা দেখানো হয়েছিল। আপনাদের ভিউজ নিশ্চয়ই জানেন কত হয়েছিল। এই গাছটা কি আবার ফুল চলে এসেছে? তারপর আরেকবার হয়েছিল, আচ্ছা, আবার নতুন করে এসেছে।
মোটামুটি একটা ভালো তিনবার। গাছ বলতে পারছেন? হ্যাঁ একদম কমার্শিয়াল মধ্যে তো 100% বলাই যায়। কমার্শিয়ালের। হ্যাঁ হ্যাঁ, চাষ করার মতো যোগ্য একটা গাছ। এখানে একটা চলে এসেছি, এটা 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 কি এটা অল টাইম একটা ভ্যারাইটি জামরুলের, সবসময় ফলন হচ্ছে? সব সময়। এই এখনো ফুল আছে গাছে। আচ্ছা, এটা রেড মিসাইল জামরুল। জামরুল। হ্যাঁ, এখানে কি এটা লাল পাতা পেয়ারা? এটা লাল মালতী পেয়ারা একটা আছে। মারুতি পেয়ারা। হুম, আচ্ছা, এখানে ড্রামের বেশ কিছু গাছ দেখছি, সেটা হচ্ছে আপনার এটা বাতাবি লেবু। বাতাবি লেবু, এটা Assembly। অ্যাসেম্বলি বাতাবি লেবু। ল্যাংচা সবেদা অনেক সময় দেখা যায় না, সত্যি সত্যি ল্যাংচা কিনা অনেকেই চাই যে ফল ধরা অবস্থায় কিনতে। তবে আমি বলতে পারি আমার বাড়িতেও কিন্তু এই দাদার এখান থেকে একটা গাছ আমি নিয়ে গেছিলাম, এরকম ফল ধরা, এর থেকে বড় ফল ছোট টবের মধ্যে আছে। ওই গাছেও আছে। চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন। এই একটা গাছে আছে, এখানে আছে, এসব ল্যাংচা সবেদা। ল্যাংচা না হলে পয়সা ফেরত। দেখুন ল্যাংচা ফল ধরে আছে, এগুলো প্রত্যেকটা ল্যাংচা সবেদা। প্রত্যেকটাই ল্যাংচা সবেদা। এবারে চলে এসেছি আরো একটা ফল গাছ, সেটা হলো অত্যন্ত প্রিয়, খুব সুন্দর করে ছাটা আছে, ফল আসছে। নিচের দিকে ডাল নিচ্ছেন না তাই তো? না, নিচের গুলো তো নেবো না। এটা সুপার ভাগুয়া বেদানা। সুপার ভাগোয়া। প্রত্যেকটি গাছে ফুল চলে এসছে। আর এই পাশে মিস ইন্ডিয়া কুল আছে টবের। মিস ইন্ডিয়া তাই তো? হুম, তবে সেটিং বড়। টবে সেটি। হুম, গোল্ডেন মৌসম্বি রয়েছে। এটা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, প্রত্যেকটি গাছের ট্যাগ করা আছে। এটা রেড আইভরি। আচ্ছা, মোটামুটি আলাদা আলাদা জাত দেওয়া আছে। এর নাম ডকমের সিমাক। এই প্রত্যেকটি গাছের আমাদের অনেক স্টক রয়েছে, আমরা একটা একটা করে সব স্যাম্পল রেখেছি। এটা কোহিতুর আম। আচ্ছা, কোহিতুর। নবাবী আম, এটা কোহিতুর। এই পাশে মিয়াজাকি রয়েছে। হুম। দাদা কালার চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, আমের কালার চলে এসেছে ছোট থেকে। দেখুন মিয়াজাকি তো সেট চলে আসে। সেট আপটা দেখেছেন? হ্যাঁ, বিভৎস সেটআপ। আর- এগুলো কি আছে? এখানে আমাদের কিছু আম রয়েছে, যেমন এটা নমো। নমো। নরেন্দ্রনাথ মোদীর, আমাদের প্রধানমন্ত্রী, ওনার খুব বিশেষ প্রিয় আম। ওনার নাম অনুযায়ী এই গাছটা করা হয়েছিল। আচ্ছা এখানে রয়েছে আনোয়ার রাতুল। আচ্ছা এখানে আছে আপনার ক্রিমসন ব্রাইট। আচ্ছা আপনার এখানে আছে সুগার লুফ। আচ্ছা। এখানে ভ্যালেন্সিয়া প্রাইড আছে। বাহ, প্রচুর প্রচুর নতুন ভ্যারাইটি তাই তো? এখানে টিজেসি আছে। ওই টিজেসি প্রত্যেকটি গাছ আমরা ছোট টবে করেছি। অনেকেই আমাদের কাছে রিকোজিশন দিয়েছেন ছোট টবে রেডি করে দেওয়ার জন্য। তাদের কিছু কিছু গাছ এখানে রয়েছে। আচ্ছা, মানে তাদের কাছে রেডি হচ্ছে? তাদের গাছ রেডি করছি আমরা, আচ্ছা। করে দিচ্ছি। ওনারা বলেছেন যে দাদা কিছু গাছ আমাদের রেডি করে দিন। আমাদের 2-3 জন কাস্টমার আছেন, তাদের কিছু গাছ এখানে 7-8টা গাছ রয়েছে। পুরো আমের কিভাবে মুকুল এসে আছে দেখুন, পুরো ভরে আছে। এগুলো কি জাত আছে? এটা আমাদের ব্যানানা ম্যাঙ্গো, আমাদের মহাচানক ভ্যারাইটির এটা। আচ্ছা। হ্যাঁ, আপনার তো খুবই প্রিয় আম। হ্যাঁ, খুব ভালো লাগে, মহাচনকটা খুব ভালো লাগে। এখানে গৌরমতি আম আছে। আচ্ছা। ভ্যারাইটি দাদা সবগুলোরই একটা দুটো করে সামনে আমরা ফ্রন্ট সাইডে রেখেছি। আচ্ছা। এগুলো বাড়ি 13 এই একটা আম আছে আমাদের, বাংলাদেশের একটা বিখ্যাত আম, কালারফুল আম, বাড়ি 13। এরও বেশ ভালোই মুকুল এসছে, কিন্তু আমের গুটিও দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রচুর গুটি দাঁড়িয়েছে। গুটিও দাঁড়িয়ে এসছে। বাড়ি 13 আছে এখানে। আর এখানে তো আপনার পুষা ভ্যারাইটি থেকে শুরু করে A to Z সব। A to Z এই লাইনটা একটু আসুন দেখাই। অরুণিকা। অরুণিকা, এটা নাম ডকমাই পার্পেল শ্রীমং। আচ্ছা। এই পাশে আছে আমের বিভৎস ভ্যারাইটি। হ্যাঁ, এটা পুষা প্রতিভা। আচ্ছা। পুষা ভ্যারাইটির অনেকগুলো আম রেডি করেছি এবার। এখানে গোল্ডেন ডকমাই আছে, গোল্ডেন ডকমাই। তাছাড়া এখানে পুষা সরিয়া আছে। এই যে গাছটা দেখুন, পুষা সরিয়া। দারুণ গাছ। গাছ যেমন সুন্দর, আর প্রত্যেকটা গাছে মুকুলও প্রচুর এসছে। মুকুল এসছে, পুষা সরিয়া। আর এদিকে পুষা পীতাম্বর আছে। এটা কিউজাই। প্রত্যেকটি গাছে দাদা আইডি দেওয়া রয়েছে, বুঝলেন? কারণ এটা রেড পালমার, যাতে না কারোর অসুবিধা। না এই একটা গাছ ছিল আমার কাছে নেই, আর একটা দিয়ে বুঝি। যদি লোক আসতে চায় আসবে কিভাবে? দেখুন, ট্রেনে যদি কেউ আসেন, বলবো বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেন ধরে চাঁদপাড়া স্টেশনে নামতে। ওখানে টোটো নিচে দাঁড়িয়ে থাকে, বলতে হবে রসভূমি নার্সারিতে যাব।
প্রয়োজনে আমাকে একটা কল করলে আমি বলে দেবো। আচ্ছা, সেকেন্ডলি কেউ যদি রোডে আসেন, হ্যাঁ বাই রুট আছে। বাই রোডে 35 নম্বর জাতীয় সড়ক ধরে যদি আসেন, বারাসাত থেকে আমার এখানে 40 কিলোমিটার ডিস্টেন্স। আচ্ছা গাইঘাটা থানা থেকে যদি বলেন তো 2 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, হুম। আমাকে আসলে অসুবিধা রাস্তায় পড়লে আমাকে ফোন করবেন, তাতে আমি সমস্যায় ফোন ধরি। ব্যাস। আর এটা হচ্ছে কিং অফ চাকাপাত, হুম। এটা গৌরমতি। এছাড়া আমি ফোন নম্বরটা আরো একবার দিচ্ছি, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এক্ষুনি। এই নাম্বারে ভিডিও কল করে গাছ দেখার জন্য আছে, সব বড় গাছ, কিন্তু এখানে সব বড় গাছের ভিডিও দিলাম, সব বড় গাছ দেখ। বইকরা বাস স্ট্যান্ড, যশোর রোডের একদম গায়ে নার্সারি। আপনারা যেভাবে বলবেন সেভাবে কিন্তু এনারা গাইড করে দেবে, তাই তো? আর অবশ্যই। মুকুলটা এসছে দেখুন গাছে, কিভাবে ফলন আসে। এই গাছ, ভালো গাছ তৈরি করলে ভালো ফল হবে, এটা 100%, এটা আর আমাকে বলার কিছু নেই। আলফানসো রয়েছে আমাদের এখানে। আলফানসো আছে। হ্যাঁ, এই দেখালাম আমি আপনাকে। হ্যাঁ, এই তো এটা আলফানসোরই মুকুল। হ্যাঁ, ড্রামের গাছ দেখাবো বলেছি, আর অনেকেরই পছন্দের তালিকায় আছে নারকেল গাছ। আর এখানে পুরো সেট আপ করে রেডি করে নারকেল গাছ দেওয়া হচ্ছে। চাইলে আপনারা ছোট গাছ পাবেন, কিন্তু না, সেট আপ করে দিচ্ছেন, তাই তো? রেডি গাছ। এটাতে কত বছর থাকবে? এটাই আপনি 2 বছর রাখতে পারবেন। 2 বছর রাখা যাবে। 3 বছরের মাথায় গিয়ে চেঞ্জ করে দিলেই নারকেল চলে আসবে। এগুলো কি কি ভ্যারাইটি আছে তাও অ্যাপ্রক্স? এখানে ম্যাক্সিমাম গঙ্গাবর্ধনটাই আছে, মালয়েশিয়ান ডুয়াব আছে। আচ্ছা, গঙ্গাবর্ধন, মালয়েশিয়ার ডুয়ার্প আছে। ড্রামের গাছ দেখানো হচ্ছে, আর এখানে ড্রামের গাছে লেবু, তাই তো? লেবু এটা এখনো আছে ডেকোপন। ডেকোমন 12 মাস দাদা। আচ্ছা আচ্ছা, এই তো 12 মাস এই ফল রয়েছে, আবার ফুল চলে আসছে। ফুল এসছে, এরপরও আরেকটা স্টেজে ফুল চলে আসবে। লঙ্ঘনের ক্রেজ আছে না কমেছে বলে মনে হয়? আছে দাদা, শুধু রেডি করতে হচ্ছে, শুধু টবের গাছ আমাদের। মানে ছোট গাছের থেকে ডিমান্ড বেশি, গাছ নিয়ে মরে যাচ্ছে বাড়িতে গিয়ে আমাদের। না না, এর কোনো প্রবলেম নেই, পুরো টবে বসানো গাছ। অ্যারোমা ডুরিয়ান আছে, হোয়াইট, অল 4 সিজনস আছে, পিং পং আছে, 3টে ভ্যারাইটি আমি রেখেছি। এটা কি ভ্যারাইটি আছে? প্রচুর। এখানে 4 কেজি আছে, আর রেড আইভরি আছে। 4 কেজি রেড আইভরি, আর ওটা গোল্ডেন ডকমাই আছে। আচ্ছা, গোল্ডেন ডকমাই আছে। দারুন দারুন দারুন, মুকুলে ভরে আছে। দেখুন, ছোট্ট কাঁঠাল গাছ। কতদিন আগে বসিয়েছেন দাদা? এই 10 মাস হলো। 10 মাস। কাঁঠাল গাছ খুব দ্রুত বাড়ে, তাই না? খুব দ্রুত বাড়ে, খুব। আর কত ফলন আছে দেখুন, একদম মাথা পর্যন্ত দেখুন মাথা থেকে। আর শুরু কিন্তু এখান থেকে হয়েছে, এখান থেকে হয়েছে শুরু, এগুলো। আর তার শুরু এই দেখুন, এই দেখুন। এটা কি ভ্যারাইটি আছে? এটা পিঙ্ক পিঙ্ক কাঁঠাল, যেটা ইঁচড়ের জন্য বিখ্যাত। ইঁচড়ের জন্য, ইঁচড়ের জন্য বিখ্যাত। এটা কি সবেদা আছে? এটা কালাপাতি সবেদা, রেডি গাছ দাদা, ফল সহ। কালাপাতি রেডি, রেডি, এবং আবার ফুল এসছে, ফল রয়েছে, আবার ফুল এসছে। তাই তো? হ্যাঁ, এটা ওতেই থাকে। এটা কি আছে? এটা অল টাইম সুইট কামরাঙ্গা, সত্যি সুইট, স্টার ফুড। এটা ফল রয়েছে, আবার ফুল এসছে। সব সময় হয় নাকি? সব সময় অল টাইম এই ফুল রয়েছে। ড্রামের গাছ পাওয়া যাবে? ড্রামের গাছ রেডি গাছ, আমি ড্রামের গাছগুলোর জন্য দেখাচ্ছি। বুঝতে পেরেছি। 4 সিজনের বড় গাছ কেউ চাইলে পেয়ে যাবেন। 4 সিজনের বড় গাছ, লঙ্ঘন গাছ, ফুল এবং ফলও রয়েছে। আর সত্যিই তাই, বড় গাছ তো বড় গাছ। এর হোয়াইট অ্যারোমা ডুরিয়ানটাও পেয়ে যাবেন, বড় গাছ। এই ধরনের বড় গাছ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ড্রাগন কি কি পাওয়া যাচ্ছে এখানে? রেড ড্রাগন আছে, ইয়েলো ড্রাগন আছে, আর জাম্বো রেড ড্রাগন আছে। তিনটেই পাওয়া যাবে? তিনটেই পাওয়া যাচ্ছে। সুপারি পাওয়া যাচ্ছে? আর সুপারি তো 2-3টে আছে দাদা, দেশি, আসাম, আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান ডুয়াব। মালয়েশিয়ান ডুয়াব, হ্যাঁ, বর্ধন। এগুলো কি আছে? এটা ফিলিপিন্সের আখ। চাহিদা আছে? হ্যাঁ, এখন এই অল্প কটা আছে, আবার নতুন করে বানাতে হবে, তারপর পাবে। ম্যাক্সিমাম বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে।